এই দেখো, তো তোমাদের থেকে নিয়ে নেবো, তো ওই জন্যে থাক। এখন আমাদের শাক তো হয়েই এসছে, লাস্ট ফিনিশিং। তোমাদের সাথে আর কি শেয়ার করার উঠতে পারিনি, কারণ এই দেখো, তো তোমাদের ব্লগ শুরু করার আগে বলি যে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর রোদ ঝলমলে আকাশ, আর বৃষ্টির কোনো দেখা নেই, চারিদিকে বৃষ্টি হচ্ছে। আর কি বলবো, কালকে যে ভোর থেকে, কাল মঙ্গলবার গেছে আর আজকে বুধবার, কাল যে ভোর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে আর থামার নাম নেই। এটা তো বৃষ্টি নয়, এটা নিম্নচাপ। তো নিম্নচাপ উঠেছে, একইভাবে ঝরে যাচ্ছে, কখনো জোরে পড়ছে, কখনো আস্তে পড়ছে, কিন্তু বৃষ্টি একইভাবে পড়ে চলেছে। তো চলো, কালকে তো ব্লগ শুরু করা হয়নি সেরকমভাবে, রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্তই হয়েছে, বাট ব্লগ আর শুরু করার এনার্জি লাগেনি, যেহেতু পরশুদিন আমি আর কি ফিরেছি। তো ওই জন্যে পরশুদিন তো বাবার বাড়ি থেকে ফিরেছি, তোমরা তো জানো, তোমরা ব্লগ ভিডিওতে দেখেছো। আর তো ওই কারণে আরও ভিডিও করার ইচ্ছাটা জাগেনি। বাবার বাড়ি বলতে ভুল হবে, বাবার বাড়ি আর মামার বাড়ি গিয়েছিলাম, ফাংশান ছিল আর বড় বাবার পুজো ছিল, অন্ন করছিল, সেই উদ্দেশ্যে যাওয়া হয়েছিল। তো যাই হোক, কালকে তো সারাদিন বৃষ্টি যে শেয়ার করতে পারিনি। আজকে দেখো, দেয়ালগুলো পর্যন্ত একদম ভিজে সপসপানি হয়ে গেছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, রাত ভোর বৃষ্টি যাকে বলে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো কালকেই আমার শাশুমা খিচুড়ি করছিল, দেখি আজকে কি বলে, সেরকম বুঝেই রান্না হবে, কারণ দুজনে দুরকম মতের তো আর রান্না হয় না, তো দুজনের একই মতো রান্না হলেই ভালো হবে। তো চলো, এদিকে তো চারদিকে জামা কাপড় ঝুলছে, একদম সমস্ত ভিজে টয়টম্বু, সব দিকে জামা কাপড় পাখা চাইলে শুকানো হচ্ছে এদের আর কি। গোছানো হয়নি, ইচ্ছা করেই গুছায়নি আর কি। বাসি ঘরদোরটা জাস্ট ঝাঁট দেওয়া হয়েছে, তাও ঝাঁট দিলেও কি আমি যখন আবার বাসি বিছানাটা যে চেঞ্জ করবো, কতদিন হয়ে গেল বিছানা চাদরটা পাতা হয়েছে, চেঞ্জ করবো আর করার হচ্ছে না, এনার্জি যেন আর পাচ্ছি না। তো ওই জন্যই ভাবলাম চলো আজকে বাসি বিছানাটা চেঞ্জ করব। তো চুলটা খেঁচে আঁচড়েছি, কেমন একটা লাগছে, কি করবে এই গরমের জ্বালায়। ঠান্ডা বৃষ্টি পড়লেও একটা গুমসুমি মাঝে মাঝে এমন গরম রাখছে যে বিরক্তকর ব্যাপার। তো যেহেতু কালকে তো আর এসি চালানো হয়নি, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, আর তো এখন বাসি বিছানাও গোছানো হয়নি, বাসি ঘরদোরটা খালি জানতে আছে। আর বাসি জামা কাপড় কিছু ছিল, কেচে দিলাম, কেচে ওই ঘরে মেললাম। যদি কেচে দিই ভালো করে একটু সার্ফ দিয়ে, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, নাহলে আরও শুকোতে দেরি হবে। আর যেহেতু প্রতিদিনের জামা কাপড় প্রতিদিনই কেচে দেওয়া একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, তো কাচাও হলো। তো বেশি কিছু কাচিনি, কমই কাচলাম, কারণ দেওয়ার জায়গা নেই, তো সেরকম বুঝে দিতে হবে। আর বেশি কিছু কাচলে সে দেওয়ারও জায়গা থাকবে না, একটা গুমো বর্ষাকালে গন্ধ বেরো জামা কাপড় থেকে বটকা, তো বেকার লাগে ওই গন্ধটা। তো আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস, তো ইন্ট্রোটা দিয়েই দিলাম। আর এখন ঘড়িতে ওই 9:10-15 মতো হয়েছে, উঠেছি এই 8টা নাগাদ। তো উঠে সমস্ত কাজও হয়ে গেছে, বাট বাসি বিছানা গোছানো হয়নি, কারণ ওটাকে চেঞ্জ করব। তো চেঞ্জ করতে ওটাকে 1 ঘন্টা সময় লাগবে। তার আগে আমি আমার কৃষ্ণকলি মাকে ফুল দেবো, তো নিচে যাব ফুল আনতে। ফুল এনে দিয়ে আমি ফুল খাবো, চা খাবো, সমস্ত কিছু খেয়ে টিভিটা চালিয়ে তারপর বাসি বিছানাটা চেঞ্জ করব। তোমাদের সাথে হয়তো সবটাই শেয়ার করব। চলো, সারাদিনের ব্লগ যেমন পারবো তেমনটাই শেয়ার করব। তখন আমি নিচে যাই, নিচে গিয়ে ফুল টুল নিয়ে আসি। নিচে গেলাম, নিচে গিয়ে ফুল নিয়ে এলাম ঠাকুরের জন্যে। আর এই যে বাজার করে এনেছে কুমড়ো শাক, ডেঙ্গো ডাঁটা, কুমড়ো, লেবু, পেঁপে, আর কি আছে পরের দিন আমি দেখিনি। তো এগুলোই নিয়ে এলাম, শাশু বাজার করে এসেছে, নিচে চান করছে। তো চলো এখন ঠাকুরকে ফুলটা দিই, তারপর পরে কথা। হাঁপিয়ে গেলাম। তো কালকে তো শাশু দিয়েছিল, কদিন ধরে তো আমি ঠাকুরকে ফুল দিতে পারছিলাম না, তো ওই জন্যে ভালো লাগছিল না। না, মাকে ফুলটা দিলে একটা মনের মধ্যে না শান্তি পাওয়া যায় না আর কি, দিয়ে একটা অভ্যাস হয়ে গেছে। কি গরম পড়ছে। তো তার এইগুলোই নিয়ে এলাম, পরে শাশু যদি নিয়ে আসে আরও সাজাবো। যেহেতু আমি 3টে পুলি আমার মায়ের কাছ থেকে নিয়ে নেবো, তো ওই জন্যে থাক এখন এগুলো, পরে সাজাবো। আর জানলাটা খুলি আগে একটু, ভাবসানি গরম লাগছে আমার। মায়ের এখন অর্ডার ডাল সেদ্ধ মুড়ি খাবে, শাকও এনেছি, তাহলে দেখি কি হয়। তো আপাতত এখন ডাল সেদ্ধর জন্য পেঁপে আর আলুটা কেটে নেবো, তারপরে দেখছি।
কি রান্না হয়। তো চলো, ওর হয়েছিল বলে কুমড়ো শাকগুলো জাস্ট এরম করে এখন রেখেছি, পরে তারপরে আঁশ ছাড়াতে হবে, পাতাটা দেখে বেছে কাটতে হবে আর কি, পোকা আছে কি না আছে। আর আজকে কি ভাগ্যে কমটা এনেছে, কারণ অন্যবারে অনেক আনে, যেহেতু অনেক আনা অভ্যাস, তো আমি বলি সবসময় কম আনবে, দুজনে খাবো, এক কারি শাক এনে কী হবে। তো আজকে ঠিকঠাক এনেছে, একদম একটুখানি এনেছে, একটুখানি হবে। তো চলো এখন পেঁপে আর কুমড়ো কেটে, পেঁপে আর আলুটা কেটে নিই। তো কাটতে বসে যেন মনে হয় আর উঠি না, একবারে সব কেটে ফেলি এই মনে হয়, কিন্তু এখন তো আর একবারে সবটা কাটতে গেলে হবে না, চা খাওয়া হয়নি আর হয়নি, ঠাকুরকে ফুল দিয়েছি কিন্তু খাওয়া তো হয়নি, ডাল সেদ্ধটাও বসাবো যেহেতু, ওই জন্য আমি হচ্ছে থাক পরেই দেখি কি হয়। তো চলো, এক হাতে তো ক্যামেরা নিয়ে আর কাটাকুটি সম্ভব না, আমি কেটে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তো আলু কেটে নিয়েছি, ডালও ভিজে নিয়েছি, আর এদিকে আলু পেঁপে, আর এদিকে চলো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তো বসাতে হবে ডালটা, এখনো জল আছে প্রেসারে। চলো, হাতে করে আর ছিলাম না, মোর কাঁচি দিয়ে কেটে দিলাম, হাত ধোয়ার পরও না জ্বালাটা থেকে যায়। উফ বাবু, এই ছোট রান্নাঘরে এই জ্বালা 10 বার পড়ে যাবে, 10 বার জিনিস। যাই হোক, চলো ডাল সেদ্ধটা বসাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ডাল সেদ্ধ তো এখানে বসিয়ে দিয়েছে, ও যেহেতু মটর ডাল সেদ্ধ হতে একটু দেরি হবে, আর সিটিও অনেকগুলো পড়বে, তাই ছোটো গ্যাসেই দিলাম, তো আস্তে আস্তে হতে থাকুক। আর এইদিকে চলো, এখন শাক কাটতে গেলে আমার হবে না, কারণ কুমড়ো শাক কাটতে প্রচুর দেরি হয়, আগে যেটা করার সেটা করি। তো চলো এখন বিছানা চাদরটা চেঞ্জ করি, এটাই একটা সবথেকে বড় কাজ, কারণ এটা না হলে কোনো কাজই এগোবে না। তো চলো, আমি আর তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি না আজকে, কারণ ফোন নিয়ে ভিডিও করে বিছানা চাদর পাল্টাতে গেলে না একটু দেরি হয়ে যায়, যারা ভিডিও করো তারা তো জানোই, তো ওই কারণেই এখন জাস্ট পাল্টে নিচ্ছি। চলো 1 1 2 3 স্টার্ট। আধ ঘন্টা, 10টা বাজতে 5 মিনিট আগে শুরু করেছিলাম, আর এখন ঘড়িতে পুরো পাকা 10 সাড়ে 10টা বাজে। তো বিছানা চাদরটা চেঞ্জ করতে সময় লাগলো এতটা, এখনও বালিশের ঢাকনাগুলো এই জাস্ট খুলেছি, এখনও পরানো হয়নি, তো খুলে এখন জড়ো করি, তো আরও কাজ আছে সেগুলো মেটাই, পরে পরাবো। মেনটা তো হয়ে গেছে, এইগুলো আস্তে আস্তে বসে বসে করলেও হবে, একটা একটা করে পরে। তো চলো, তারপর আবার ঘর দর ঝাঁট দিতে হবে, নোংরা হয়েছে। শাশু এসে যাচ্ছে, ওকে চা দেবো দেবো, এখন চা খায়নি সকাল থেকে, চা খাবে, মুড়ি খাবে, খাবার খাবে। তো চলো, বালিশের ঢাকনাগুলো পরাতে গেলে দেরি হয়ে যাবে, নিচে মেঝে বসে আর কি খায়, তো ওই জন্যেই তাড়াহুড়ো করছি, পরে পরাবো। অবশেষে এতক্ষণে চা খেতে বসলাম, আমি চা ঢালবো, কাপটা আনা হয়নি, গ্লাসটা এখানে ছিল, গ্লাসে করে আজকে খেয়ে নেবো, আর কাপ আনার এনার্জি নেই। তো সমস্ত বিছানা চাদরটা চেঞ্জ করলাম, তোমাদের দেখালাম, বালিশের ঢাকনাগুলো এখন আর পরানো হয়নি, ডাল সেদ্ধ বসেছিলাম, ওখানে ডাল সেদ্ধটা হয়ে গেছে নাওয়ালা, শাশুর জন্য চা করলাম, ঘর বারান্দাতে ঝাঁট দেওয়ার জলের বোতল, আবার মুড়িটা শেষ হয়ে গেছিলো, মুড়িটা ঢাললাম, সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে এবার এখন টিভিটা চালাইনি, এখন ঘড়িতে বাজে 11টা বাজতে 11টা 10 আর কি। তো চা খেতে 11টা সাড়ে 11টা বেজে যাবে। এবার কুমড়ো শাকটা কাটতে তো দেরি হবে, যেহেতু আঁশ ছাড়াতে হয়, তো ভাত করব, কুমড়ো শাক করব, আর কি করবো এখন ভেবে পাচ্ছি না, তো ভাববো, ভেবে চিন্তে রান্না হবে, কুমড়ো শাক আর ভাতটা হবে এটা তো গ্যারেন্টি, এবার ডাল করব কি না সেটাও ভাবছি, আর মাছ আছে মাছ করবো ভাবছি, ডাল আর করব না। তো কুমড়ো শাক আছে, কুমড়ো শাক করব আলু দিয়ে, কাঁকরোল আছে কাঁকরোল দিয়ে কুমড়ো শাক দিয়ে করবো, মুসুর ডাল বাটা দিয়ে, আর ভাত করব, আর করব ওই মাছের ঝাল করব, রসা করব, তাহলে ওই দিয়ে ভাত খাবো, আর আলু ভাতে দিয়ে দেবো। আর বেশি কিছু রান্না করলেই সেই নষ্ট, কালকে ডাল তরকারি পড়ে আছে, ফ্রিজে আর রাখিনি, নষ্ট হয়ে গেছে, সে আর খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। তো চল এখন চা খেয়ে নিই,
আমার শাশু আবার নিচে গেছে, পাখা ফাঁকা খারাপ হয়ে গেছে নাকি নিচের ঘরে ওর, তো মিস্ত্রি এসতে তাই জন্য মিস্ত্রির কাছে গেছে, এসে চা খাবে। যেদিন খাওয়া হয় তো সকাল সকাল খাওয়া হয়ে যায়, যেদিন বেলা হয় তো বেলাই হয়ে যায়। এই হচ্ছে বেলাই হয়ে যায়। তো আজকে বেলা হয়ে গেল, অন্যদিন সকাল সকাল আবার হয়ে যায়, অন্যদিন আবার 9টা বাজে না, চাটা সব খাওয়া হয়ে যায়, বসে বসে এখন টিভি দেখি, কাজ থাকে না আবার আজকে আবার কাজ। আর মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে মানছি, কিন্তু গরমটাও সেরকম যায়নি, গরম ভ্যাপসা নিয়ে আছে। আর যেন সব জিনিস চ্যাটচ্যাটানি একটা ভাব, বৃষ্টি দিয়ে একটা স্যাঁতস্যাঁতানি ভাব, বিরক্তকর একটা ব্যাপার যেন এরকম। আবার বৃষ্টি না হলেও সমস্যা, কোন দিকে যাবে, বাঙালির সব দিকেই সমস্যা। তো যাই হোক, এখন বেশি কথা না বলে চা খেয়ে নিই, পরে রান্নাবান্না করবো, তোমার সাথে সেটাই শেয়ার করবো। তো আমার ননদ এসছে, ননদের কালকে বিয়েবার্ষিকী, তো এখানে ওপরে সব পরিষ্কার করে গেল। এই যে ওপরে ও করেনি, করেছে বড় মামি শাশুড়ি, আর কাজের যে মেয়ে থাকে সে করে, এদিকে সব ট্রান্সফার করে দিয়ে গেছে। কালকে ওদের বিয়েবার্ষিকী, কালকে ওদের অনুষ্ঠান হবে, ওই জন্য এখানে ওপরে পরিষ্কার করে গেছে, ওদের অনুষ্ঠান করবে বলে। তো যাই হোক, আমি তো রান্না চাপিয়ে দিয়েছিলাম, তারই ফাঁকে ভাতটা বসিয়ে দিয়েছি, হয়েই এসছে, আর একটুখানি জাস্ট বাকি আছে ভাত। কারণ ঘড়িতে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, 12টা 12:30 বেজে, 1:45 বাজে। তো যাই হোক, খালি শাক করবো আর মাছ করবো, তো 2টো বেজে যাবে যে রান্না করতে করতে। তো শাকও কাটাকুটি সমস্ত কিছু হয়ে গেছে, মুসুর ডালটা বাটবো আর শাকের মশলাটা বেটে আনি, আর মাছটা ততক্ষণ ভিজে দিয়ে দিই। তো চলো বাটাবুটি করি, তারপর রান্নাবান্না হবে। শাকেতে তো মশলা দেয় আদা, সর্ষে, জিরে, মৌরি বাটা। তো আদা আর জিরে বাটাটা আমার ফ্রিজে সবসময় বেটে রাখি, আর মৌরি আর সর্ষেটা বেটে নেবো, আর তারপর লাস্টে মুসুর ডালটা বেটে নেবো, যেহেতু শাকে দেবো। তো চলো আমি বাটতে থাকি। তো এই যে আমার জিরে মৌরি আর সর্ষে বাটায় গেছে, এখন মুসুর ডালটা বাটছি আর কি। আমাদের শাক তো হয়েই এসছে, লাস্ট ফিনিশিং। তোমাদের সাথে আর কি শেয়ার করার উঠতে পারিনি, কারণ বেলা হয়ে গেছে না, আজকে তাড়াহুড়ো করে রান্না করছি। ভাত হয়ে গেছে, ভাতেতে আলু ভাতে দিয়েছি, আর শাক আর মাছের একটু রসা রসা করবো, যেহেতু আমার শাশুড়ি মা মাছের রসা আর এই শাক দিয়েই ভাত খেয়ে নেয়। আগের বারে একবার করে দেখছি, আর ডালটা খেয়ে নষ্ট করে, কালকেও ডাল খায়নি, নষ্ট করেছে, ফেলে দিতে হয়েছে, ওই জন্য আর আজকে ডালের ঝামেলা করিনি। তো শাক করেছি, আর মাছ করবো, 2 পিস মাছ আছে, ওটাই রসা রসা করবো, তো ওটা দিয়েই খাওয়া যাবে। আর আমারও তো শাক দিয়েই ভাত খাওয়া যায়, লাস্টে একটু আলু ভাতে দিয়ে মুখে নেড়ে নিলেই হলো, কারণ শাক খেয়ে নাকি লাস্ট পথে উঠতে নেই শুনেছি। তো যাই হোক, তো এই হচ্ছে শাকের লুক, কেমন হয়েছে জানিও। আগের বারে তো খুব টেস্টি হয়েছিল, তো নিজে রান্না করে নিজেই বলছি খুব ভালো খেতে হয়েছিল। তো এবারে কেমন হবে জানি না, তো এবারেও ওরকমভাবেই করেছি, আশা করি ভালো হবে। তো এই হচ্ছে, আর বেসিনে অনেক বাসন পড়েছিল, সমস্ত বাসন এখানে মেজে উপুর করে রাখলাম, প্রেসার ছিল আর ছিল, সকালে যেহেতু ডাল সেদ্ধ হয়েছে, আর ওতে মাছে নুন হলুদ মাখানোই আছে, এটা হয়ে গেলে ভাজবো। ভেবেছিলাম অন্য একটা ফ্রাইং প্যানে ভেজে নেবো, আবার ভাবছি আবার একটা নোংরা করবো, সেইটা মাছটা আমাকেই হবে, তার থেকে শাকটা হয়ে যাক তারপর করবো। যেহেতু এখন ঘড়িতে 1:40 মতো হয়েছে, তো 2টো এখনও বাজেনি, আর মাছের ঝাল করতে বেশিক্ষণ লাগবে না, মাছ ভাজা এগুলো তো হয়েই যাবে। চলো ভাতটাও তুলে দেবো, তরকারিটা নামাবো। আর শাক দিলে, শাকেতে ডাল বাটা দিলে সঙ্গে সঙ্গে নাড়তে হবে, আর সবসময় চোখ রাখতে হবে, কারণ ডাল বাটা দিলেই শাক বসে যায়, তো ওই কারণেই নাড়ছি বারবার, যাতে না গলায় বসে যায়, ধরে গেলে উল্টো কেস হয়ে যাবে।
মাছের জন্য টমেটোটাও গ্রেভি করে রেখেছি, কারণ গোটা টমেটো কেটে কেটে দিলে যতটা না গলতে টাইম লাগে, তো এরকম চাটনি দিয়ে চেঁচে দিলে গ্রেভিটাও ভালো হয় আর খেতেও ভালো হয়। তোমার শাশুড়ি মায়ের পছন্দ, তো এরকম করেই করলাম। তো চলো পরে দেখা হচ্ছে। তো এই দেখো সন্ধ্যাবেলা যেহেতু বৃষ্টি ওয়েদার, বৃষ্টি বাদল দিনে তো একটু ভাজাভুজি তো খেতে ইচ্ছা করবেই। তো কুমড়ো এনেছিল সকালে, তোমাদের দেখিয়েছি। তো ভাবছিলাম কুমড়োনি করবো। তো যেই ভাবা সেই কাজ। বিকালবেলায় কুমড়োটা পিস পিস করে কেটে রেখেছিলাম, আর সন্ধ্যাবেলা এসে কেটে কুটে করতে এনার্জি লাগবে না। তো কেটে জল দিয়ে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে এখন এবার ভাজার পালা আর খাওয়ার পালা। তো ভিডিও করার কথা মাথা থেকে সত্যি কথা বলতে বেরিয়ে গেল, প্রথম একটা হয়ে গেছে, তারপরে মনে পড়লো ভিডিওর কথা। তো জানি না কেমন হবে, মায়ের মতো হবে কিনা, চেষ্টা করতে ক্ষতি কি, আমার মা বলবে চেষ্টা করতে থাকো যতক্ষণ না তুমি পারবে। এই যে ওটা সকালে ঠাকুরকে ভাত দেওয়া হয়েছিল ওটাই। তো দুজনে মিলে খাবো, অনেকটাই কেটেছি, দেখা যাক কত কি হয়, কেমন হয়। তো এই তো তেলে ভাজা রেডি হয়ে গেছে। তো চলো, আর কতটা কিসিয়ে যাবে। তো এই দেখো তো চলো এবার খাওয়ার পালা। রাত্রে আর কিছু করবো না, এটাই হবে ডিনার, মুড়ি আর কুমড়োনি। এই দেখো আমাদের এখানে কতটা ঝড় জল বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে ঝড় জল হচ্ছে, আম গাছের ডাল ফাল ভেঙে পড়ে যাওয়ার খাপ। তো কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, কিন্তু সন্ধ্যের পর থেকে তোমাদের তো শেয়ার করলাম যে আমি মুড়ি তেলে ভাজা খাচ্ছি, তারপরে যে ঝড় জল উঠেছে না কি বলবো, আম যা গাছে ছিল সব তো পড়ছে ধুস থাস করে, আর তার উপর বৃষ্টি জল ঝড়, আর কারেন্ট নেই। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। ঝড় জল বৃষ্টি মাথায় দিয়ে জানি না কোথায় কার কি পরিস্থিতি, কে কীরকম বাড়িতে আছে, কার কীরকম একটা অবস্থা, এই ঝড় জলে কি হাল হচ্ছে তাদের। ভগবান করুক সবার জন্য ভালো হয়, কারোর যেন ক্ষতি না হয় ঝড় জলেতে। তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, ঝড় জল মাথায় দিয়েই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। তো টাটা বাই বাই। এই আমাদের কী সব ভেঙেও পড়লো, হুড়মুড় করে আওয়াজ হলো, জানি না সকাল হলেই বোঝা যাবে।